এবং আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ড মানুষের হয়ে কথা বলে এবং মানুষের জন্য কথা বলতে শেখায়। এবং আজকে শাসক দল এখনও পর্যন্ত আমাদের মিথ্যা কেসে জেল খাটাচ্ছে। এখন আমাদের একটা শাহিন কাদির ভাই, তিনি এখনও জেল খাটছে, আরও আমার অনেক ভাই জেল খাটছে। এবং এই শাসকের অত্যাচার মানুষ আর সহ্য করতে পারছে না। কেন? এই শাসক দল আমাদের এখানে মুড়ির মতন বোমা ফেলেছিল, আর সেই জায়গায় পার্টি অফিস করে দেখাচ্ছে আমাদের আগে কাঁটালিয়ার জনগণ দেখুন পার্টি অফিস, আমাদের সেই পার্টি অফিস। দেখো, সওগাত মোল্লা হয়তো ক্যানিংয়ে জায়গা পাচ্ছে না, ক্যানিংয়ে হয়তো তোলা তুলতে পারছে না, ভাঙড়ে এসে তোলা তুলছে সওগাত মোল্লা, এবং ভাঙড়ে মধু পেয়েছে, এই জন্য সওগাত মোল্লা এখানে যাচ্ছে না। কেন? এখানে ভাঙড়ে একমাত্র যদি টিএমসি প্রতিষ্ঠাতা করে সেটা হলো আরাবুল ইসলাম। আজকের আরাবুল ইসলাম দুধ দিতে পারছে না বলে আরাবুল ইসলামকে জেল খাটাচ্ছে। সওগাত মোল্লার একটা কথা হলো, ওনাকে যে দুধ না দেবে তাকে জেলের ঘানি কাটাবে। কেন? সওগাত মোল্লা এখানে কোটি কোটি টাকা তুলছে, আমার কাছে প্রমাণ আছে। তবে সেই সওগাত মোল্লাকে আমি এখানে বলতে চাই, ভাঙড়ের মানুষ, ভাঙড়ের মাটিটা হলো আইএসএফের ঘাঁটি। তুমি ভাঙড়ের মানুষ কত বোকা ভেবো না। আগামী দিন 2026-এ তোমার প্যান খুলে বাড়ি পাঠাবে এই ভাঙড়ের মানুষ। আমি তোমাকে দায়িত্ব নিয়ে কথা বলছি, অবশ্যই চ্যালেঞ্জ দিচ্ছি। সওগাত মোল্লার সঙ্গে আমি সবসময় চ্যালেঞ্জে মঞ্জুর থাকি এবং সবসময় চ্যালেঞ্জ করতে প্রস্তুত আমি। কেন? আমরা মানুষের জন্য কথা বলি। ভাই, এখানে কি টিএমসি আছে? তোমরা বলছো এই, আমি ফের বলছি, ভাঙড়ের মাটিটা হলো আইএসএফের সব থেকে শক্ত ঘাঁটি। আমি আবারও বলেছি, এখনও বলছি, এখানে গুন্ডা বাহিনী দিয়ে, মোস্তান দিয়ে, যত বড় ভাঙড়ের মোস্তান আছে লাগাক না, কিন্তু মানুষ আমাদেরকে বুঝিয়ে দেবে। কেন? এই মানুষ 2021 সালে বিধানসভা নওশাদ সিদ্দিককে যেভাবে ভোট দিয়ে জিতিয়েছে, আবারও 2026 সালে নওশাদ সিদ্দিককে 1.5 লক্ষ ভোটে জেতাবে। আমি দায়িত্ব নিয়ে এই কথা বলে যাচ্ছি। আপনি যে সওগাত মোল্লাকে চ্যালেঞ্জ দিলেন, তিনি কিন্তু ক্যানিংপুরের বিধায়ক, একজন এমএলএ, তাকে আপনি প্রকাশ্য চ্যালেঞ্জ করলেন। ভাই, ওইসব এমএলএকে আমরা চাই না, যে গুন্ডা ক্রিমিনাল, যে নটোরিয়াস ক্রিমিনাল, এরকম এমএলএ আমরা চাই না। যে এমএলএ মানুষের জন্য কথা বলবে, যে এমএলএ মানুষের কাজের জন্য কথা বলবে, যে এমএলএ মানুষের অধিকারের জন্য লড়াই করবে, সেইটা হলো সক্রিয় এমএলএ। আমাদের বিজয় নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি মানুষের কথা বলে। আজকে ভাঙড়টাকে নওশাদ সিদ্দিকী মহাশয় মানুষকে লড়তে শিখিয়েছে, গড়তে শিখিয়েছে এই বিজয় নওশাদ সিদ্দিকী মহাশয়। আজকের ভাঙড়ের মানুষকে কথা বলতে শিখেছে এই নওশাদ সিদ্দিকী মহাশয়। আজকে এখানে হাজারে হাজারে মানুষ, এখানে এক কথা নওশাদ সিদ্দিকীর জন্য জান দিতে মানুষ প্রস্তুত আছে। নতুন দায়িত্ব পাওয়ার পরে তিনি বললেন 26-এ শূন্য করে দেবো। দেখো, কে মোদাসের কে জোকার কি বলে, ওইটা ছাগলে কিনা, এই পাগলে কিনা বলে, আর ছাগলে কিনা খায়। মোদাসের এতদিন মশারির মধ্যে ঢুকেছিল, আবার ফের একটু বার হয়েছে, তবে ফের কাটমানি খাওয়ার জন্য বার হয়েছে, তো আবার মশারির মধ্যে ঢুকিয়ে দেবো। ওসবলে আমরা ভাবি না, ওসব কে কী বলে ওসব নিয়ে নেতাদের উত্তর দেবে আমাদের এইসব লোকেরা, ওসবলে আমরা ভাবি। আমাদের লড়াইটা হলো সম্পূর্ণ সওগাত মোল্লার বিরুদ্ধে, এবং বাংলার মুখ্যমন্ত্রীরা অরাজকতা চালিয়ে যাচ্ছে। আজকে তোমার তিলোত্তমা থেকে শুরু করে, আজকে তোমার আবু সিদ্দিক ভাই থেকে শুরু করে, প্রিয়াঙ্কা হাজরা থেকে শুরু করে, আনিস ভাই থেকে শুরু করে, এর লড়াই করছি আমরা মানুষের জন্য লড়াই করছি। আজকে কেন বিচার নাই? আজকে সওগাত মোল্লা এখানে এসে মিটিং করছে, সওগাত মোল্লা বড় বড় কথা বলছে। বাংলার মুখ্যমন্ত্রী, বাংলায় ক্ষমতায় কে? বাংলার মুখ্যমন্ত্রী। উনি বারণা ধরে দিতে উনি বাংলায় সম্পূর্ণ নাটক করছে এই বাংলার মুখ্যমন্ত্রী। ভোট আসলে পা ভাঙা নাটক করে, মানুষ কোনো জায়গায় খুন হলে মানুষকে ধর্ষণ করে মারছে, সেখানে বাংলার মুখ্যমন্ত্রী নাটক করছে। দালাল মুখ্যমন্ত্রী, ওনাকে আমরা অবিলম্বে পদত্যাগ চাই। ঠিক ওরকম মুখ্যমন্ত্রী আমরা চাই না, অবিলম্বে পদত্যাগ চাই। কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের এক নেতা, আমি নাম করছি না, তিনি একেবারে প্রকাশ্য মিডিয়ার সামনে নওশাদ সিদ্দিকীকে মানে কুচ্ছ ভাষায় গালাগালি করলেন। দেখো, ওসব হচ্ছে জারক সন্তান না হলে নওশাদ সিদ্দিকী ওইভাবে কথা বলে না। আজকের নওশাদ সিদ্দিকী মানুষের জন্য কথা বলছে বলে নওশাদ সিদ্দিকী আজ হুমকি দিচ্ছে। ওইসব ধমকানি চমকানি নওশাদ সিদ্দিকী ভয় পায় না। কেন? নওশাদ সিদ্দিকী ওসব বাঁ পকেটে রাখে ধমকানি চমকানি। ওটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। যারাই ধর্ষক তারাই ওই ধরনের কথা বলে, যারা ওই ধরনের কালচারের লোক তারাই এইসবই কথা বলে। আমাদের নিজেদের টাকা, আমাদের কোনো কাটমানির টাকা না, এটা আমাদের জনসাধারণের টাকা। এটা মানুষ আমাদের ভালোবেসে, আমাদের এখানে বুথ সভাপতিরা আছে এবং আমাদের মেম্বাররা আছে, তারা এইসব তুলে করছে। দেখো, যতটা পারবো করছে। কেন? তৃণমূল সরকার, আমি একটা নিজে পঞ্চায়েত সমিতির মেম্বার, আমাকেও কাজ দিচ্ছে না, আমাকেও কাজ করে দিচ্ছে না। এই জন্য বিজয় নওশাদ সিদ্দিকী মহাশয় যে মালটুকু পায় সেই মালটুকু আমাদের পার্টি অফিস থেকে দেওয়া হবে মানুষকে। এই যে আপনাদের পার্টি থেকে একাধিক যে আসলে আরো অনেকে চলে গিয়েছে, সেই জায়গাগুলো কি আপনারা পূরণ করতে পেরেছেন? দেখো, কে চলে যাচ্ছে ওসব আমরা দেখি না, তবে কারোর জন্য কারো দিন বেঁধে থাকে না।